স্যার একটা কথা বলতাম। হ্যাঁ বলো বলো। স্যার আমার বেতনটা একটু বাড়াইয়া দেন, একদম চলতে পারতেছি না। আহা, টাকা টাকা করতে হয় না, টাকার পিছনে কখনো ঘুরতে হয় না। টাকার চেয়ে মূল্যবান অনেক কিছু আছে এই জীবনে। স্যার স্যার আপনার স্যালারিটা না অফিসের ফান্ড শর্টেজের কারণে 3 দিন পরে ঢুকবে। কে? আমার টাকা দিবেন? কেমনে দিবেন জানি না, আমি শুধু টাকা চিনি, টাকা টাকা টাকা। হ্যাঁ মানে ক্ষেত্র বিশেষে টাকা আসলে খুবই গুরুত্বপূর্ণ। ইংরেজিতে একটা কথা আছে, সেটা হচ্ছে ডাবল স্ট্যান্ডার্ড। আর এটা হচ্ছে মানুষের জ্ঞান দেওয়ার বেলায় আপনি একটা স্ট্যান্ডার্ড ফলো করেন, আর ওই স্ট্যান্ডার্ডই নিজের বেলায় আপনি একেবারে মায়ের বাপ করে ফেলান। এই জানিস আমার এক্স না একটা শয়তান, খারাপ হারামি, আমার নামে সবার কাছে বদনাম কইরা বেড়ায়। আস্তা মূর্খ একটা, ইংলিশ পারে না, বলে কি সাইকোলজি বানান নাকি পি দিয়া শুরু হয়। আচ্ছা তাহলে তুই এখন যেটা করতেছিস এটাও তো ওর নামে বদনামি, তাই না? আরে না, আমরা তো গল্প করতেছি। আবার কর্মস্থলে অনেক সময় এরকম সহকর্মী আছে যারা আপনার স্যালারির কোনো খরচ খুঁজেই পায় না, ভাবে যে আরে ভাই আপনি এত টাকা দিয়ে কি করেন, অথচ ওনার স্যালারি আমার ডাবল হওয়ার পর উনি এমন একটা ভাব নেয় যেন উনি 4 মাস ধরে না খায় আছে। আর এদিকে আমি ওনার অর্ধেক স্যালারি নিয়ে মনে হয় বুর্জ খলিফার মাথায় উঠটা বেলি ডান্স দেখে বেড়াই। অন্যদিকে আমি পানি খাওয়ার জন্য অফিসে কাচের বোতল ব্যবহার করি, আর এই বোতলগুলো হইতেছে বুঝতেই পারতেছেন পাগলা পানির বোতল। ওয়ারিয়ার কনসার্ন আমি আগেই বলে রাখতেছি, আমি সব পাগলা পানি একদমই খাই না, কিন্তু এই বোতলগুলোতে আমি পানি রাখি কারণ এগুলোর দাম অনেক কম আর এগুলোতে পানি অনেক ভালো থাকে। আর এটা দেখে অফিসের এক বড় ভাই আমাকে অনেক কথা শোনাইলো যে আই হাই আপনি এটা কি করছেন, আস্তাগফিরুল্লাহ। ওনার কথা শুনে ভাই আমি আসলেই খুব লজ্জিত বোধ করি এবং ওনাকে আমি বিশাল ফরেজগার লোক ভাবি। পরে অন্য এক অনুষ্ঠানে এই সেম ব্যক্তিরই ওনার সব ফরেজগারি অন দা রক্স মিলে একগুলা খাইতে দিচ্ছে। শুধু তাই না, উনি আমাকেও খাওয়ার জন্য সাথে করছে। তো ভাই আমি আসলে ওনার ব্যাপারটা বুঝতে পারলাম না, তবে আমার মনে হয় উনি খুব খাঁটি মানুষ। উনি পাগলা পানির বোতলে ফেক পাগলা পানি খাওয়াটা পছন্দ করে না, উনি পাগলা পানির বোতলে অরিজিনাল পাগলা পানি খাওয়াটাই সাপোর্ট করেন। সো এভাবে আমরা অনেকেই অনেক ডাবল স্ট্যান্ডার্ড মেইনটেইন করি, যেটা আসলে ঠিক না। এজন্য আমরা নিজের কাজকে কাজ মনে করি, অন্যের কাজকে গুরুত্ব দেই না, নিজের কষ্টকে কষ্ট মনে করি, অন্যের কষ্ট চোখে দেখি না। তো এইসব ডাবল স্ট্যান্ডার্ড থেকে আমাদেরকে মুক্তি পেতে হবে, হয়তো পুরোপুরি সম্ভব না, বাট চেষ্টা থাকতে হবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। I got nightmares in my head, I fear that the thoughts build up until I can't hear, that my mind fills up into a creature, and it haunts me somewhere much deeper.